এই হামলাকারীরা হচ্ছে আমার হাজব্যান্ড আগে ইউপি সদস্য মানে আওয়ামী লীগের মেম্বার ছিল। এর সাথে বিরোধিতা করে মানে এরা বর্তমান বিএমপি ক্ষমতায় যদিও আসে নাই, তারপরও মানে এরা বিএমপির লোক। তো আমার স্বামী আগে আওয়ামী লীগের লোক ছিল বা মেম্বার ছিল, এই জন্য বাকিটা এরা হামলাগুলো করছে। আর যতগুলো লোক আসছে সব ওদের বিএমপির লিডার বা ওদের বিএমপির লোকজন। এর ভিতরে ওই যে আলমগীর, তারপরে লিঙ্কন, রাজ্জাক, এরা সব ওই যে বিএমপির লোক। আমাদের বাড়ির দরজায় তখন এই পিডির আর কি টিনের অনেক শব্দ শোনার পর আমরা ওইখান থেকে ছুটতে আর কি আসছি। সবাই আসে দেখি তার বাড়িঘর ভাঙচুর করছে। এই ঘরের ভিতরে ঢুকে জানলা ভাঙিয়ে ঢুকে তারপর ঘরের ভিতরে মাল জিনিস সব এদিক সেদিক ছোড়াছুড়ি করছে। তাদের ওয়ার্ডরোবের ডয়ার খোলা দেখছি। এই আর কি বিভিন্ন ধরনের মানুষ আসছে, আসছে তারপর তারা আবার চুপচাপ আর কি দাঁড়াই রয়েছে, তারা কিছুই আর কি বলে নাই। না, আমার সন্ত্রাসী বাহিনী ওই ইকবাল, আলমগীর আর রাজ্জাক আর শাহিন এরা লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করছে, ঘর ভাঙচুর করছে। হ্যাঁ, এবং আমার লড়াই গেছে, আমি তো খালের উপর চলে গেছি, আমাকে মারিয়ে ফেলাবার ই করছে। আমার একটা ছোটো ছেলে আছে, তাকেও ওই করছে। হলো রান্দা আর হলো লাঠি। আমি দেখিনি, আমি তো চলেই গেলাম। ঘর ভাঙচুর করিয়া টাকা নিছে, আর ওরা পাসপোর্ট ছিল, পাসপোর্ট নিছে, কানের জিনিস আর তোমার এই গলার একটা চেইন, এবং আমার ওই বড় স্ত্রী ছিল, তাকে লড়ান দিছে। আমি চিনতে পারছি। জি, সেই সম্পর্কে যদি আপনাকে বলা হয় যে কারা ছিল বা কারা হামলা করেছে? তারাও আমার এক ভাইয়ের ছেলে, তার বাবার নাম হয়েছে আব্দুল জব্বার মোল্লা মৃত্যু, আলমগীর, লিঙ্কন, তার শালারা আছে কালু, নয়াখালপাড়ের আছে রাজ্জাক, আর আছে নুরু। এই কয়জন চিনি লোক আইছে 40-50 খান গাড়িতে, কিন্তু 8টা চিনি না, আমি দেখলে চিনি। আমার ধারাভাষ্য মতে বা আপনার ধারাভাষ্য মতে আমরা যেটা বুঝতে পারি যে লোক এসেছে 40 থেকে 50টা মোটরসাইকেল। তাহলে হচ্ছে প্রত্যেকটা গাড়িতে যদি দুজন থাকে তাহলে প্রায় 3জন, তাহলে 100 প্লাস, তাই না? তাহলে 100 প্লাস লোক এসে কীরকম হামলা চালিয়েছে বাড়িটায়? আসিয়া কাল জিজ্ঞাসা করে মিলন কোথায় আছে কোথায়, আবার একজন উঠে কলে দৌড় দিলি পায়ের নিচে গুলি করবি, নলার নিচে গুলি করবি, এই সমস্ত বলছে। এরপরে শুনি ঘরে রায়গোবাড়ির লোকজন ছিল আমার কাছে, আমি নারায়ণী পাশেই শুনি ঘরের ভিতরে ঘয় রাখতে ইয়ে যায়, পি দিয়ে ভাঙচুর করে। এই দেখি আমি অন্য লোকজন আরও ডাকছি, ডাকার পরে হেরা পরে গেছে, সন্ধ্যা হয়েছে, আর আমরা নামাজে গেছি। এই পরে ভাঙচুর করি টরি তারপরে গেছি। আচ্ছা, আপনার ধারাভাষ্য মতে আমরা যেটুকু বুঝলাম যে বলা হয়েছে যে গুলি করবে, তাই না? তাহলে কি তারা দেশি অস্ত্রশস্ত্র সরঞ্জাম নিয়ে এখানে এসেছে আপনি মনে করেন? আমি মনে করি হেয়াই নিয়ে আসছে। তাদের কাছে কি দেশি অস্ত্র ছিল বলে মনে করেন? মনে করি ওই যে বলে যে পিস্তল টিস্তল ছিল, কারণ কয় যে গুলি করিয়ে দিও, দৌড় দিলেই গুলি করবি।